কোরবানি তো আসলে আল্লাহকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি, যথাসাধ্যভাবে চেষ্টা করি যে আল্লাহকে খুশি করার জন্য আশপাশের প্রতিবেশী, গরিব দুঃখী অসহায় মানুষ, আত্মীয় স্বজন যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য যতটুকু সম্ভব হয় আমরা করার চেষ্টা করি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে সামর্থ্যের মধ্যে সবটুকুই যেন আমরা কোরবানি দিতে পারি, এটাই আমাদের আনন্দ উৎসব। আর কে এগ্রো ফার্ম থেকে খুব ছোটোবেলায় মানে এই বাছুরগুলো আমি কিনি, এক একটা বাছুর খুব ছোট ছিল, এখন এগুলোকে পেলেছি আজকে প্রায় 2 বছর যাবৎ, পেলে এগুলো বড় হয়েছে। আল্লাহ রহমত, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে সবটুকু দিয়েই যেন আমরা গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি সেই ব্যবস্থাই করেছি। আজকে গরুকে সাজিয়ে আনার যে আনন্দটা সেটা নিলাম। আমার গরুগুলোকে আমি বরের সাজে সাজিয়েছি, মালা পরিয়েছি, চাদর পরিয়েছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং কি আমি কতটুকু গরু ভালোবাসি আপনি এটা চিন্তা করে দেখেন যে গরুটার, আমার যে তাজ গরুটা, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে বাংলাদেশে ঢাকা ক্যাটেল এক্সপো 2023 আর কে এগ্রো ফার্ম থেকে ওরা 2 দাঁতে চ্যাম্পিয়ন হয়, সেই গরুটার মাথাটা সাদা এবং বডিটা কালো ছিল। আমিও কিন্তু তার মতো করে কালো পাঞ্জাবি সাদা পাজামা পরেছি, ইভেন আমার ছেলেকেও সাদা গেঞ্জি এবং কালো প্যান্ট পরিয়েছে, একটা ম্যাচিংয়ের ব্যাপার ছিল। আসলে এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার মধ্যে একটা আনন্দ। আমরা চেষ্টা করেছি যতটুকু আনন্দ করা যায়। এখন অনেক মানুষ আসে, তারা গরুটা দেখে, অনেক গরিব মানুষ আছে আশেপাশে, তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। দোয়া করুন যাতে গরুগুলো সুস্থ থাকে। ছোটোবেলা থেকেই আমি গরু পাগল ছিলাম। বাবা যখন ছোট ছিলাম তখন তো আসলে ফার্মের আধিক্য ছিল না, হাট বসতো, যখন হাটে বাস লাগাতো তখন থেকে হাটে গিয়ে পড়ে থাকতাম, স্কুল পড়াশোনা বাদ দিয়ে হাটে থাকতাম সারাদিন। সে ছোটোবেলা থেকেই আমরা গরু পাগল। গরুর প্রতি যে নেশা, সেই নেশাটা আসলে বলে বোঝানো যাবে না। এটা একটা অন্য ধরনের অদম্য নেশা। এই নেশা সবার মধ্যে আসে না, যার ভিতরে একবার আসে সেখান থেকে বের হতে পারে না। গরু পালার যে আনন্দটা সেটা 12 মাস থাকে। আমাদেরকে এখন বিভিন্ন অ্যাগ্রো ফার্ম সুযোগ করে দিয়েছে, যেমন নারায়ণগঞ্জ আর কে অ্যাগ্রো ফার্ম, তারা হচ্ছে সবার জন্য করে কিনা জানি না, আমি যখন রিকোয়েস্ট করি তখন আমার অনুরোধটা রাখে। তাদের এখানে ছোট ছোট বাছুর কিনে আমি পালতে থাকি, বছর শেষে সেটাকে কোরবানি দেই। এটা তো 2024-এর বাছুর, এগুলো ছিল আমার 2022-এ কেনা, আজকে 2024-এ আমি নিয়ে আসলাম। এরকমভাবে 2025-এর গরু আছে, আমার 2026-এর গরু আছে। 12 মাস, এই যে কোরবানিটা শেষ হলে যে গরু শেষ তা না, কিন্তু আমরা 12 মাস গরুর মধ্যে পড়ে থাকি। এটা একটা অন্যরকম আনন্দ। এই আনন্দ আসলে বলে বোঝানো যায়, যার ভিতর আছে সেই একমাত্র বলতে পারবে। কোরবানি তো আল্লাহকে রাজি করার জন্য। আলহামদুলিল্লাহ, গরুও বেশ সুন্দর পছন্দ হয়েছে আমার। আমার নাতিরা আছে 3 জন, ওরা ছোটোবেলার থেকেই ওদের লালন পালন করে। তা আল্লাহকে খুশি করার জন্য, গরিবদের জন্য, আল্লাহ যদি যার যত কিসমতে যতটুক থাকে পাবে, খাবে, আল্লাহকে রাজি করার জন্যই তো এইটুকু সব কিছু, আর কিছু না। এই আর গরুও সুন্দর, ছেলেরা কিনছে, আবার ওই যে আমার নাতিরা আছে 2-3 জন, 3 জন, ওরা পছন্দ করছে, খুব খুশি। অনেক ছোট থাকতেই পালে আর কে এগ্রো ফার্ম। এর আগেও তো দেখছেন আপনারা যে আর কেতে গরু ফার্স্ট হয়েছে না বাংলাদেশের ভিতরে, ওই তো ওই আর কে ফার্মেরই। বহু বছর ধরে আমরা ওখান থেকেই দিই আর কি।